আসসালামু আলাইকুম গাইস, আমি আছি নাজমা পুতুল কুমিল্লা থেকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন রান্নাবান্নার আয়োজন চলছে। তো আমি কাজের থেকে আসার সময় কলমি শাক নিয়ে আসছি আর লাউ নিয়ে আসছি। তো কলমি শাকগুলিকে ভালোভাবে বেছে নিচ্ছি, বেছে তারপর আমি ধুয়ে একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম। আস্তই ধুয়ে নিচ্ছি, কাটার পরে আর ধুবো না, তো যার জন্য খুব ভালোভাবে 5-6 বার ধুয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা বাসায় কিন্তু মায়েদের একটা যন্ত্রণা থাকে, বাচ্চারা সবজি খেতে চায় না। তা আমার বাসায় কিন্তু সেম এই সমস্যাটা। তো আমার বাচ্চারা যেভাবে সবজিটা একটু খেতে পারে আমি ওইভাবে রান্না করার চেষ্টা করি, আর এক এক অঞ্চলে রান্না কিন্তু এক এক রকম। তো এইখানে আমি কলমি শাকগুলিকে একটু বড় বড় করে কেটে নিতেছি। চিকন করে কোনো কিছু কাটা আমার পক্ষে বা আমার দ্বারা সম্ভব না। আমি বড় বড় করেই কাটতে পারি, চিকন করে কোনো কিছু কাটতে পারি না। তো এই স্বভাবটা হইতেছে আমার আর আমার বড় আপার। আমার বড় আপাও চিকন করে কোনো কিছু কাটতে পারে না, শুধু আমার ছোটো বোন কাটতে পারে। তো আমি আবার মাঝে মাঝে এখন ট্রাই করার চেষ্টা করি, মাঝে মাঝে একটু শাকটা যদি চিকন করে কাটি ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, কিন্তু পারি না দেখে আর কাটি না। আবার মাঝে মাঝে আমার ছোটো বোনের বাসায় পাঠিয়ে দিয়ে বলি যে এগুলিকে একটু কুচি কুচি করে কাইটা দিস। তো ও কিন্তু মাঝে মাঝে কাটে, বলে যে তুমি শিখতে পারো না, আবার মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। আসলে প্রত্যেকটা সংসারেই কিন্তু কম বেশি কাজের চাপ থাকে, বাচ্চা কাচ্চা আছে, লেখাপড়া আছে, সব কিছু মিলিয়ে সবার বাসায় কিন্তু কাজের চাপ থাকে। তো যেটা বলতে নিছিলাম, আজকে এই যে আমি কলমি শাকগুলি কাটলাম বা সবগুলি সবজি কেটে রান্নাঘরে এনে রেডি করে রাখছি রান্না করার জন্য। তো প্রত্যেক দিন আমার বাসায় যেরকম ভাত খাওয়া হয় আজকে কিন্তু তার থেকে কম ভাত খাওয়া হবে, কারণ আমার বাচ্চারা আজকে দেখবে যে সবজি রান্না করছি, আজকে ভাত খেতেই চাইবে না। যদি আবার ব্রয়লার মুরগি মাংস রান্না করি তাহলে আবার ভাত ওই দিন বেশি খাওয়া হয়। ওই দিন আর জোরাজোরি চাপাচাপি করা লাগে না, ডাকাডাকি করা লাগে না, এমনি এমনিই রান্না করতে থাকি। আর আয়সা জিজ্ঞেস করবে যে আম্মু তরকারি হয়েছে নাকি, আর কতক্ষণ সময় লাগবে। কিন্তু আজকে রান্নাঘরের ধারে কাছেও কেউ নাই, আর কেউ জিজ্ঞেসও করতেছে না যে আজকে কতক্ষণ সময় লাগবে। দেখছে যে আমি সবজি কাটতেছি, আজকে খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে, খিদেও নাই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু লাউ চুলায় বসিয়ে দিছি। তো অল্প একটু পানি দিয়ে আর লবণ দিয়ে পরিমাণ মতো লাউটা প্রেসার কুকারে পাশে চুলায় বসিয়ে দিলাম। আর এই চুলার মধ্যে আমি যে কলমি শাকটা ভাজি করব এই কলমি শাকটাও বসিয়ে দিলাম। এরকম শাক আপনারা শুটকি দিয়ে ভাজি করে খান নাকি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, জানতে পারলে আমি অনেক বেশি খুশি হব। আর আমি কিন্তু প্রথমে বলে দিছি যে এক এক অঞ্চলের রান্না এক এক রকম। তো আমাদের অঞ্চলে এরকম শুটকি দিয়ে শাক ভাজি করে একটু ঝাল ঝাল করে রান্না করা হয়, ওইটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এই শাক ভাজির রেসিপিটা সম্পূর্ণই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই শাকটা শুটকি দিয়ে ভাজি করতে হলে তেলটা একটু পরিমাণে বেশি দিতে হয়। তো তেলটা গরম না হতেই আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম করে দেওয়া লাগবে, আমার যে ক্যামেরাম্যান অনেক বেশি ভয় পায় তেলের ছিটা গায়ে লাগলে। তো এই জন্য কিন্তু তেলটা না গরম হইতে আমি পেঁয়াজগুলি দিয়ে দিছি, দিয়ে সাথে আবার রসুন বাটাও দিয়ে দিছি, আবার শুটকিগুলিও দিয়ে দিছি, দিয়ে ভালো করে ভেজে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিছি। তো মশলাটা যখন খুব ভালোভাবে কষে তেলটা উপরে চলে আসছে তখন আমি কেটে রাখা কলমি শাকগুলি দিয়ে দিছি। আপনারা যদি ছোট করে কুচি করতে পারেন দেখবেন যে এই শাকভাজিটা খেতে আরও অনেক বেশি মজা লাগে। তো আমি যেহেতু পারি না এই জন্য একটু বড় বড় করেই কাটছি। এইখানে 1 আঁটি শাক আছে যার জন্য আমি সবগুলি দিয়ে দিছি। আর কড়াই কিন্তু 1 কড়াইয়ের মতো হয়ে গেছে, কড়াইটাও ছোট। তো রান্না করার পরে দেখবেন যে চুপসিয়ে একদম অল্প একটু হয়ে গেছে। তো রান্নাটা আমি 2 চুলায় বসিয়ে দিয়ে এখন আমার রুমে চলে আসছি। আমার রুমে এসে আমি একটা জামা সেলাই করছিলাম টেইলার্সের কাছে দিয়ে। তো টেইলার্সকে আমি বলছিলাম যে এমব্রয়ডারির যে সুতাগুলি আছে বাড়তি ওই সুতাগুলি যাতে কেটে দেয়, কিন্তু উনি আর কাটছে না, যার কারণে আমি এখন রান্নাটা বসিয়ে বসে বসে সুতাগুলি কাটতেছি। আর এই জামাটা আমি সুতাগুলি কেটে রেডি করছি, ভাবতেছি যে বিকালবেলা ফটোশ্যুট করব এই জন্যই। তো আমার জামার সুতা কাটা শেষ, এখন আমি আবারও রান্না করে চলে আসলাম। আর লাউটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, 2 থেকে 3টা সিটি মারলেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে যায়।
আর যদি খুব বেশি কচি হয় তাহলে একটা সিটি মারলেই হয়ে যায়। আর লাউ রান্না করলে আমি প্রথমে এভাবে করে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেই। আমি যেহেতু সিলিন্ডার গ্যাস জ্বালাই, এই গ্যাসটা একটু কম জ্বলবে, এই কারণেই। তো শুটকি দিয়ে কলমি শাক ভাজিটা আমার হয়ে গেছে। শাকটা কিন্তু সিদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না, একটু শক্ত শক্ত করে রাখতে হবে। আর এতে করে খেতে কিন্তু দারুণ মজা লাগবে। তো আমি রান্না করতেছি। আবার এই যে বাইরের আকাশটাও দেখলাম যে একদম মেঘলা হয়ে আছে, কালো হয়ে আছে, বৃষ্টি আসবে মনে হয়। তো শাকটা নামিয়ে রেখে আমি লাউ রান্না করার জন্য মাছগুলিকে ভেজে নিচ্ছি। একদম মশমশা করে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ, দিয়ে দিব রসুন বাটা, অল্প করে একটু হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, কারণ আজকে আমার বাসায় কাঁচামরিচ নাই। তো যার কারণে আমি লাল মরিচের গুঁড়ো অল্প একটু দিব। যদি কাঁচামরিচ থাকতো তাহলে কাঁচামরিচ দিয়ে রান্না করতাম। আর বাজার থেকে যখন আমি সবজিগুলি কিনছি আমার মনে থাকলে কাঁচামরিচও নিয়ে আসতাম। তো অসুবিধা কি, একদিন কাঁচামরিচ ছাড়া না হয় লাউ রান্না করলাম। তো এই মশলার সাথে আমি লাউটা কিছুক্ষণ রান্না করে নিলাম, করে খুন্তি দিয়ে লাউগুলিকে একটু ভাঙা ভাঙা করে দিছি। আর উপর থেকে ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিলাম। তরকারিটা নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। আর আমি টেবিলেও খাবার দিয়ে দিছি, বাচ্চাদেরকে বেড়ে দিলাম, আমার জন্য খাবার বেড়ে নিলাম। তো আমি প্রথমেই কিন্তু কলমি শাক দিয়ে শুটকি দিয়ে ভাজি করছি, ওই ভাজিটা নিচে খাওয়ার জন্য। আর এই তরকারিটা কিন্তু আমার খুব বেশি পছন্দের। তো এখন যে আমি বয়স দিতেছি দেখে কিন্তু এখনও আমার খেতে খুব মন চাইতেছে। আর এই শুটকি ভাজিটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো খাবারটা খেতে খেতে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিয়ে নিলাম। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।